আমরা আজ উইকেন্ডের 2 দিনের বন্ধে লেক ডিস্ট্রিক্ট যাচ্ছি। দেখা যাক আমরা 2 দিনে কী কী জিনিস কভার করতে পারি। আমরা এই মুহূর্তে আছি ক্যাসেলরিক ফার্ম ক্যাম্পিং সাইটে, যেখানে আজ আমরা ক্যাম্পিং করব। এর দৃশ্যটা অত্যন্ত চমৎকার এবং চারপাশ পাহাড়ে ঘেরা। যদিও ওয়েদার খুব বেশি একটা এক্সাইটিং না, কিন্তু ইউকের ওয়েদার বলে কথা, কি আর করা। এখন বাজতেছে দুপুর 2টা। এরই মধ্যে অনেক মানুষ এসে এদের ক্যাম্প সেট আপ করে ফেলেছে। আমরা টুপটুপ বৃষ্টির মধ্যেই মঞ্চ পরে আমাদের ক্যাম্প সেট আপের কাজ শুরু করলাম। দশ মিনিটের মধ্যেই আমাদের ক্যাম্প সেট হয়ে গেল এবং মনিরা এখন ক্যাম্পের ভেতরটা গুছাচ্ছে। আগের টেন্টের চাইতে এই টেন্টটি সেট আপ অনেক সহজ এবং দেখতেও অনেক কোজি। দুপাশে 4টি জানালা এবং 2টি দরজার পাশাপাশি টেন্টের দুপাশে আরও 2টি ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে ক্যাম্পের ডে রুম। এখানে মাইক্রোওয়েভ ওভেন থেকে শুরু করে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য 2টা বেসিন এবং বসে খাবারের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা আছে। কমিউনাল স্পেসগুলো অনেক সময় নোংরা থাকে, কিন্তু এই রুমটি অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, বসে খাবার মতো একদম উপযুক্ত। এখন বাজতেছে বিকেল 4টা। আমরা আমাদের ক্যাম্পের সামনে বারবিকিউয়ের ব্যবস্থা করলাম। ক্যাম্পিংয়ের মধ্যে সসেজগুলো আমাদের রেডিমেড প্রোটিনের সোর্স দিবে। যেহেতু এখন বিকাল হয়ে গিয়েছে, তাই আমরা দুপুরের খাবার এবং রাতের খাবার বলতে এই একটা মিলই খাবো। খাবারের পর আমরা এই মুহূর্তে চলে এসেছি ডারওয়েন্ট ওয়াটারে। এই জায়গাটা খুবই রিল্যাক্সিং এবং পিসফুল, এবং এই মুহূর্তে আমি আশেপাশে কাউকে দেখছি না। পানির মৃদু শব্দ এবং আকাশ ছোঁয়া পাহাড়গুলো একটা ন্যাচারাল থেরাপির মতো কাজ করে। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগেই আমরা আমাদের টেন্টে ব্যাক করলাম। সন্ধ্যার পর আমরা ফেরি লাইটসগুলো সেট করলাম, যেটা টেন্টের ভেতরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিল। বাইরের সুন্দর আকাশ দেখতে দেখতে 1 কাপ চা হয়ে যাক। ওয়াশরুমে যাওয়ার পথে এই সুন্দর র্যাবিটটি আমাদের চোখে পড়ল। ওয়াশরুমের ভেতরের লাইটিংটা একদম পারফেক্ট এবং এটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। আর এদিকটায় রয়েছে শাওয়ার এরিয়া। আরও রয়েছে 8 থেকে 10টার মতো বেসিন এবং সাথে হেয়ার ড্রায়ার। আমরা এই মুহূর্তে যাচ্ছি রাইডাল হল দেখার জন্যে। রাইডাল হলের পাশে কিছু অন স্ট্রিট ফ্রি পার্কিং আছে, কিন্তু ওগুলা খুব বেশি লাকি না হলে পাওয়া অসম্ভব। তাই আমরা 5 থেকে 7 মিনিট হাঁটা দূরত্বে এই কার পার্কিংটি পেলাম। আমরা একটা ফার্ম হাউসের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে 10 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না।
এটাই সেই অন স্ট্রিট পার্কিং যেখানে পার্ক করলে 10 মিনিট হাঁটা স্কিপ করা যেত। এটা হচ্ছে গার্ডেনে এন্ট্রেন্সের গেট। এই রাইডাল হল একটি হিস্টোরিক বিল্ডিং যেটা প্রায় 400 বছরের পুরনো ইংলিশ ম্যানর হাউস। এটা দেখতে অনেকটা ক্যাসেলের মতো লাগে। আগে এটা ছিল একটা ধনী পরিবারের কান্ট্রি এস্টেট, আর এখন এটা রিট্রিট সেন্টার এবং অ্যাকোমোডেশন হিসেবে ব্যবহৃত হয়। এই বিল্ডিংয়ের সামনে একটি খুবই চমৎকার গার্ডেন রয়েছে যেটার এন্ট্রেন্স একদম ফ্রি, কিন্তু যে কেউ চাইলে এর মেনটেন্যান্সে ডোনেট করতে পারে। ওখানে গেলে এই গার্ডেনে কিছু সময় কাটাতে ভুলবেন না। এই গার্ডেন থেকে দ্য গ্রটে যাওয়ার রাস্তাটা স্পেসিফিক্যালি কোনো ডিরেকশন দেয়া নেই, তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে দ্য অ্যাঞ্জেল নামক ভাস্কর্যটি খুঁজে বের করা, এবং এখান দিয়েই দ্য গ্রটে যাওয়ার রাস্তাটা ইজি। কিছু দূর হেঁটে এই আন্ডারগ্রাউন্ড টানেলটি পার করলেই চোখে পড়বে সেই কাব্যিক দ্য গ্রট। আমরা এই মুহূর্তে আছি রাইডাল হলের বিখ্যাত দ্য গ্রটে। 1668 সালে তৈরি এই ছোট স্টোন হাউস আসলে ওয়াটারফল দেখার জন্য বানানো হয়েছিল। দরজার ফ্রেম দিয়ে ওয়াটারফলটিকে এমনভাবে দেখা যায় যেন প্রকৃতির তৈরি একটি লাইভ পেইন্টিং। ইংল্যান্ডের বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতা অ্যান ইভিনিং ওয়াকে এর সৌন্দর্যের কথা উল্লেখ করেছিলেন। বিখ্যাত ইংলিশ ল্যান্ডস্কেপ পেইন্টার জন কনস্টেবল এই ওয়াটারফলের স্কেচ এঁকেছিলেন। আর এটা হচ্ছে ঝর্ণার উপরের অংশ যেখান থেকে পানি এই ঝর্ণায় গড়িয়ে পড়ছে। আমরা এখন এই কার পার্কিংয়ে আমাদের গাড়ি পার্ক করে কায়াকিং করব। আজ যেহেতু রবিবার বিকেল, তাই পার্কিং মোস্টলি ফাঁকা। এই যে আমাদের ইনফ্লেটেবল কায়াক একদম রেডি, আর এটা হচ্ছে আলস ওয়াটার। আলহামদুলিল্লাহ বাইরে খুব সুন্দর একটা রোদ, আর বাতাসও তেমন একটা নেই। সো আশা করছি আমরা আমাদের কায়াকিং উপভোগ করব। আর এই হচ্ছে কার পার্ক থেকে আসার রাস্তা, একদম কার পার্কের পাশেই। আমরা অলরেডি ঘন্টা খানেকের মতো কায়াকিং করে ফেলেছি। নিজের নৌকায় ভাসতে খুব ভালোই লাগছে। সূর্য অস্ত যায় যায় অবস্থা। আমরা বিকেলে আলস ওয়াটারের একটু সৌন্দর্য উপভোগ করলাম। আমরা আর কিছুক্ষণের মধ্যে বাসায় ব্যাক করব। বাই ফর নাও।